আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। আমরা সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকে প্রোগ্রাম উপস্থিত তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইকো স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার। ইকোটা আমরা 8:30 এবং যেটা আমরা বরাবর বলি, অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিসের আলোচনা শুনবো, আমাদের এলএমকে বৃদ্ধি করবো, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, বরাবর মতো আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মোহতারাম মুফতি হাসান নইচই সাহেব। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনারা যারা প্রশ্ন করতে চান, প্রশ্ন করবেন সরাসরি ইস্যু লাইনে 0203515073 দিশিত নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বেশ কিছুদিন আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের শাখা প্রশাখা, ইমানের খুঁটিনাটি বিষয় নিয়ে, এবং পাশাপাশি আমরা নতুন একটা আরবি বস্ত্রে পদার্পণ করছি এবং আমাদের মহরম শুরু হয়ে গেছে। সো আমরা এই ব্যাপারে টাচ করবো যদি আমাদের সম্ভব হয় এবং সময় কুলায়। তো আপনারা প্রশ্ন করতে চান, প্রশ্ন করবেন ইমানের ব্যাপারে অথবা অন্য কোনো দিনই ব্যাপারে আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা করবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। বা শুরুতেই আমরা চলে যাচ্ছি আমাদের মেহমানের কাছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। মোহতারাম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে বরাবর মতোই, এবং শুকরিয়া আদায় করছি আপনি অনেক কষ্ট করে শত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন ইস্যুরে এসে। এই জন্য মোহতারাম, আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম ইমান নিয়ে এবং আমাদের সমসাময়িক যে বিষয় কিছু হচ্ছে আমাদের গোটা বিশ্বে এবং আমাদের দৈনন্দিন জীবনের যে চলার জন্য আমাদের যে সমস্ত আমরা বাধার সম্মুখীন হই অথবা আমাদের কনফ্লিক্ট হয় ইসলামের সাথে, আমাদের জীবন চলার যে সমস্যাগুলো আমরা পড়ি, আমাদের মুখে সমস্যার মনে পড়ি, সেগুলো নিয়ে আলোচনা করব। এবং আমরা নতুন আরবি বছর পদার্পণ করছি। তো আমরা সব কিছু মিলে একটা চেষ্টা করব আমাদের সব কিছু যাতে আমাদের জীবনটা সুন্দর হয় এবং আমরা যেন ইসলামকে বুঝতে পারি, জানতে পারি, এবং আপনি যেটা বড়ভাবে বলেন সঠিকভাবে ইমানকে, ইসলামকে ফলো করতে পরিপূর্ণ ইমানদার হিসাবে আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। এই চেষ্টা আমরা করবো কীভাবে। তো আপনি আমাদের শুরুতেই, যেটা আমি বরাবর অনুরোধ করবো, আপনার গুরুত্বপূর্ণ ওসিয়া বক্তব্য প্লিজ মেহমান। এরপর আমরা চলে যাবো ইনশাআল্লাহ আমাদের মূল আলোচনা। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফফাতান কামা ইউকাতিলুনাকুম কাফফাতান ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমান ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, ভিউয়ার ভাই বোনেরা, আজকে মুহররমুল হারামের প্রথম তারিখ, অর্থাৎ আরবি বছরের নতুন দিন, প্রথম দিন আজকে, যেটি আমাদের বিজ্ঞ প্রেজেন্টার বলেছেন যে আমরা ইমান নিয়ে আলোচনা করেছি এবং এটি ইমানের অংশ। কারণ ইসলামিক ক্যালেন্ডার ফলো করা ইবাদতের ক্ষেত্রে তো অবশ্যই জরুরি এবং সর্বক্ষেত্রে আমাদেরকে ইসলামিক ক্যালেন্ডার ফলো করা উচিত ছিল, যদিও আমরা এ ব্যাপারে উদাসীন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন বছর আগমন করলে অথবা নতুন মাস আগমন করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামতি ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানিম মিনার রহমান ওয়া জাওয়ারিম মিনাশ শাইতান। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাদের মাঝে এ বছরের আগমন ঘটান শান্তি ও নিরাপত্তা এবং ঈমান ও ইসলামের উপর অবিচলতার সাথে, শয়তান থেকে সুরক্ষা ও দয়াময় আল্লাহর সন্তুষ্টির সাথে। এতে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তার রহমত কামনা করা সূচনা লগ্নে এটি হচ্ছে আল্লাহ রসুলের শিক্ষা। কারণ আমরা যেন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সুন্দরভাবে এই বছরটাকে
অতিবাহিত করার তৌফিক দান করেন, বা অন্যান্য কালচার সংস্কৃতি থেকে যা আসছে, যে অনেক সময় বিভিন্ন ধরনের এই আপনার অপসংস্কৃতি যাতে প্রবেশ করতে না পারে। দ্বিতীয় যে বিষয়টি আমি সূরা তওবার ৩৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহর বিধান ও গণনায় মাস 12টি, আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে তন্মধ্যে 4টি সম্মানিত, এটি সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না, আর মুশরিকদের সাথে তোমরা যুদ্ধ করো সমবেতভাবে, যেমন তারাও তোমাদের সাথে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে, আর মনে রেখো আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছেন। এখানে আমাদের বোঝার বিষয় হচ্ছে যে আমরা যে বছর, মাস, দিন, সপ্তাহ, ঘন্টা, মিনিট, সেকেন্ড গণনা করছি, আমরা মনে করি এটা বিজ্ঞানের আবিষ্কার। এটা ভুল ধারণা। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, সৃষ্টির পূর্বে আমি এগুলোকে লিপিবদ্ধ করে রেখেছিলাম। সুতরাং এই আয়াত প্রমাণ করে কোরআন যেভাবে লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিল, এই 12 মাসে 1 বছর হবে, এটিও কিন্তু লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিল। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আশার ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, 12 মাসে 1 বছর হবে, এটা আল্লাহ সুবহানাহু তাআলার কাছেই সংরক্ষিত ছিল। আমাদের সমাজে এমন কিছু মানুষ পাওয়া যায়, এমন কিছু লোক পাওয়া যায় যারা নিজেদেরকে সংশয়বাদী অথবা মুক্ত চিন্তা বলে তারা তাদেরকে দাবি করে, এবং তাদের মুক্ত চিন্তা এবং তাদের এই সংশয়বাদীর ব্যাপারে তারা বলে, যা দেখি না তা বিশ্বাস করি না। সুতরাং মৃত্যুর পরে কবর, হাসর নসর, জান্নাত জাহান্নাম, আল্লাহ, এগুলো তারা বিশ্বাস করে না। তাদের বিশ্বাস হলো যে আসলে এগুলো সব কিছু অটোমেটিক হয়েছে এবং মানুষ মৃত্যুর পরে আবার মাটি হয়ে যাবে, এটি তাদের যুক্তি। তো এই জন্য তারা বলে, এবং তাদের যুক্তি এটি হচ্ছে যে আপনি কবর যদি খনন করেন, একটি কবর ধরেন 50 বছর পরে অথবা 100 বছর পরে, তখন দেখবেন এইখানের মধ্যে হাড্ডি গুড্ডি ছাড়া আর কিছুই পাওয়া যায় না। এটি তাদের দাবি যে এটা মাটিতে রূপান্তরিত হয়ে গিয়েছে। তো মাঝে মধ্যে আমরা যেটি শুনি, এমনকি বাংলাদেশেও এই ধরনের ঘটনা ঘটে, মাঝে মধ্যে দেখা যায় যে নদীবাঙ্গনের কারণে বা কোনো কারণে কোনো কবর খনন করা হয়েছে, এরপরে দেখা যায় যে কফিন পড়া সহ লাশ পাওয়া যাচ্ছে এবং সম্পূর্ণ অক্ষতভাবে বডিটা পাওয়া যায়। এগুলো মাঝে মাঝে আল্লাহ সুবহানাহু তাআলা নিদর্শন দেখান যে আমি একজন আছি এটার জন্য। সুতরাং এই যে মনে করেন বছরের হিসাব, মাসের হিসাব, এগুলা দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা বুঝাচ্ছেন যে তোমাদের একজন মালিক বা সত্তা আছে, এগুলা এমনি হয় নাই। আর যারা নিজেদেরকে মুক্তকামী বলে দাবি করে, মুক্ত চিন্তার মানুষ বলে দাবি করে, অথবা সংশয়বাদী দাবি করে, তাদের জন্য একটি জিনিসই হচ্ছে যথেষ্ট। কারণ আমাদের দেশে কলা গাছে অথবা অন্যান্য গাছের নোংরা জায়গার মধ্যে আপনার জির এর পোকামাকড় হয়, এগুলো অটোমেটিক হয়। সুতরাং মানুষ আশরাফুল মখলুকাত, মানুষ যদি এই চিন্তা করে তাহলে বোঝা গেল সে বুকার স্বর্গে বসবাস করছে। এই জন্য কোরআন বলছে, যেটি তারা দাবি করে যে আমরা যা দেখি না তা বিশ্বাস করি না, আল্লাহ যদি থাকতেন তাহলে অবশ্যই দেখতাম। আর আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা তুমি আমারে দেখার মতো ক্ষমতা তোমার নেই, তুমি এতই দুর্বল। সুতরাং তুমি গবেষণার দৃষ্টিতে তোমাকে দেখো, তো তোমাকে যদি গবেষণার দৃষ্টিতে দেখো তাহলে তোমার ভিতরে আমি আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবে। এটি সহজ উদাহরণ। যদি ওরা বলে এই কথা যে আমরা যা দেখি না তা বিশ্বাস করি না, তো আল্লাহ বলেন তোমাকে দেখো, তোমার ভিতরে আমার অস্তিত্ব খুঁজে পাবে। আমাদের ভিতরে আল্লাহর অস্তিত্ব খুঁজে কিভাবে পাওয়া যাবে? আল্লাহ সুবহানাহু তাআলা বোঝাতে চাচ্ছেন যে বান্দা অথবা বান্দি, তোমার এই জীবন চলার জন্য তোমার বডির ভিতরে একটি চালিকা শক্তি আছে, যাকে আরবিতে রূহ বলা হয়, আমরা বাংলাতে আত্মা বলি। এখন কোনো বুদ্ধিজীবীকে জিজ্ঞেস করা হয় যে তোমার যে ভিতরে রূহ আছে, এটা কি তুমি দেখেছো? এটার কালার কি? এটার সাইজ কি? এটা কত বড়? তখন সবাই বলবে না, এটা তো দেখা যায় না। তাহলে তুমি বিশ্বাস করো কিভাবে? বিশ্বাস করি আমার হাতে কাজ করে, আমার পায়ে কাজ করে, আমার অঙ্গ প্রত্যঙ্গে কাজ করে, আমি কথা বলতে পারি। এতেই বোঝা যায় ভিতরে একটি চালিকা শক্তি আছে। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে তোমার বডির পরিচালনার জন্য যদি চালিকা শক্তি থাকে, তাহলে এই বিশাল সৃষ্টি জগৎ পরিচালনার জন্য অবশ্যই
একজন চালিকা শক্তি আছে, তারই নাম আল্লাহ, এবং তিনিই হচ্ছেন তোমার সত্তা। সুতরাং এই আয়াতগুলো প্রমাণ করে কথা যে আল্লাহ সুবহানাহু তাআলার অস্তিত্বকে প্রমাণ করে, এবং আল্লাহ সুবহানাহু তাআলার এই কুদরতি লীলাখেলাকে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের ঈমানকে আরো উজ্জীবিত করার জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে তোমরা আমার সৃষ্টি জগৎকে নিয়ে গবেষণা করো, চিন্তা ভাবনা করো, তাহলেই তোমাদের এই ভুল ধারণা চলে যাবে, সংশয় চলে যাবে, এবং তোমরা সঠিক পথে চলে আসতে পারবে। এরপরেও যদি তোমরা একগুঁয়েমি করে থাকো, তাহলে বোঝা যাচ্ছে যে তোমরা তাগুতের অনুসরণ করছো, শয়তানের অনুসরণ করছো। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুক। এবং নতুন এই বছর আগমন করেছে, আমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা কামনা করছি পিছনের আমাদের গুনাহগুলোকে আল্লাহ যেন মাফ করে দেন, এবং নতুন বছরটা যেন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রাহমাত, বারাকাত এবং কল্যাণ বয়ে আনে। এই আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ মোহতারাম, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা ইন্টারনেট মিডিয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা শুনলেন প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সম্মানিত মেহমান আজকে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করছেন আমাদের নতুন বছর আরবি, এবং পাশাপাশি আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কী হবে এবং আল্লাহ আমাদের কোরআনে কী বর্ণনা দিয়েছে সেটা আমরা কিছুটা জানলাম। তো আমরা চেষ্টা করবো আরও বিষয় আলোচনা করার জন্য, জানার জন্য। আপনারা প্রশ্ন করবেন এ ব্যাপারে, আপনাদের দৈনন্দিন জীবনের যে আমরা সমস্যার সম্মুখীন হই আমাদের দিন নিয়ে, ইসলাম নিয়ে, অথবা আমাদের ইবাদত নিয়ে যে আমরা আমাদের প্রশ্নগুলো আসে, সেগুলো প্রশ্ন করবেন আপনার যদি জানার ইচ্ছা থাকে। পাশাপাশি আমরা চেষ্টা করব আমাদের জীবনধর্মী কিছু আলোচনা, আমাদের দৈনন্দিন আমাদের চলাচল করার জন্য যে ইবাদতগুলো আমাদের দরকার প্রতি মুহূর্তে, যেগুলো আমাদের একজন মুসলিম হিসাবে, একজন ইমানদার হিসাবে আমাদের করা দরকার, আমরা চেষ্টা করব সেগুলো ফোকাস করার জন্য, যাতে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্ন করতে চান সরাসরি শুনানি করবেন 0235150783 নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com অ্যাড্রেসে। মোহতারাম, আমরা দর্শকদের প্রশ্নে যাওয়ার আগে আপনি যে সুন্দর একটা আলোচনা শুরু করছেন আজকে, যে আল্লাহ আমাদের এই যে আমাদের যে বছর, দিন, মাস, আমরা তো হয়তো অনেকেই জানি না যে এটা কোরআনই বলা আছে। আমি মনে করি যে এটা আমাদের সৃষ্টি। এই যে দিন কিভাবে বছর হবে, কিভাবে দিন হবে, কিভাবে মাস হবে, এই যে একটা সুন্দর একটা সাইকেল করা আছে, আমরা মনে করি এটা আমাদের সৃষ্টি, বিজ্ঞানের সৃষ্টি, অথবা যারা পূর্ববর্তী যারা ছিলেন গবেষক তারা তৈরি করছেন যে 12 মাসে বছর হবে, 30 দিনে বা 31 দিনে মাস হবে, এই যে সময়ের গণনাটা। কিন্তু আপনি আজকে আমাদের কোরআন থেকে দেখালেন যে না, এটা আল্লাহ অলরেডি বলে নির্ধারিত হয়েছে। তবে এই ব্যাপারে একটু যদি আমাদের জানাতেন, আসলে এটা একটু ব্যাখ্যা আমরা জানতে চাচ্ছি। কোরআন যে আসলে একটা, যেটা আমরা বলি অনেকেই, আমরা সবাই জানি কমপ্লিট কোড অফ লাইফ, এবং কোরআনে সব কিছু বলা আছে একটা মানুষের জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কীভাবে চলবে, সুন্দর জীবনযাপন কীভাবে করব, এবং পাশাপাশি আমরা যেটা আজকে হাইলাইট করি যে পরিপূর্ণ আল্লাহর প্রিয় বান্দা আমরা কীভাবে হতে পারবো, যেহেতু আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমার যেতে হবে আল্লাহর কাছে। যদিও অনেকে বিশ্বাস করে না, তাদের ব্যাপার, নিজস্ব ব্যাপার, কেউ বিশ্বাস করে না বা করুক, সেটা আমাদের মাথা ব্যথা না। আমার প্রশ্ন হলো, আমরা যারা নিজেকে মুসলিম ইমানদার হিসেবে দাবি করি, মনে করি, এবং আমরা যারা ইসলামে মুসলিম ঘরে জন্মগ্রহণ করছি, আমাদের পূর্বপুরুষরা মুসলিম, তারা কি আমরা সঠিকভাবে ইমান এবং ইসলাম কি আসি কিনা, আমরা তারা কি ইসলামের মধ্যে আসি কিনা, এটা চেষ্টা করবো আলোচনা করার জন্য। আসলে এটা জানা দরকার। মাত্র আমরা শুধু আমাদের নাম মুসলিম বলি কি আমরা মুসলিম না, আমাদের কিছু কর্তব্য আছে, মুসলিম হওয়ার জন্য আমাদের দাবি আছে কিনা, আমরা চেষ্টা করবো আলোচনা, এবং আমাদের জানা দরকার। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা আমাদের সাথে একমত হবেন যে একজন মুসলিম আসলে কেন মুসলিম, বা কিভাবে আমরা মুসলিম হিসাবে বেঁচে থাকতে পারবো, এবং আল্লাহর খাতায়, আল্লাহর ডায়েরিতে আমরা মুসলিম হিসেবে নিজে পরিচিতি দিতে পারবো, এটা আমরা চেষ্টা করবো জানার জন্য। তার আগে চলে যাচ্ছে আমাদের দর্শকের কাছে ইনশাল্লাহ। দেখি আমাদের কে আছেন লাইনে। দর্শক, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হাজি শফিকুল সাহেব, কেমন আছেন আপনি? আমি ভালো আছি স্যার। আমি বলতাম চাই ভাইয়া, আমি ইতিহাস সম্বন্ধে কিছু বলবো, যে আমাদের হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম যে 1271-এ জন্মগ্রহণ করছিল তায়েফ শহর, ওই সময় লন্ডনের গ্রেট ব্রিটেনের কিং আসা কিং এডওয়ার্ড দ্য ওয়ান, তাই না স্যার 2 মিটার উঁচু। আমি এর জন্য হইতাম চাই স্যার
যে 1995 এর আগে শয়তানের দাজ্জালের দুনিয়া আছিল। দাজ্জালে হয়তো যে আল্লাহ নাই, বেহেশত নাই, সারে জেলা বয়ান দিছেন এইভাবে। জি জি হাজি সাহেব, আচ্ছা আমরা মনে হয় অনেককে হারিয়ে ফেলেছি। ধন্যবাদ হাজি সাহেব, আপনি আমাদের রেগুলার অনুষ্ঠান দেখেন, আমাদের একজন সম্মানিত শ্রোতা এবং দর্শক। সো আপনার মতামত আমরা শ্রদ্ধা করি, আপনি সুন্দর মতামত দেন, আপনার অনেক পড়াশোনা আছে ইসলাম এবং দিন ব্যাপারে। মোহতারাম, আমরা যেটা আলোচনা করছিলাম, জি হাজি সাহেব। জি হাজি সাহেব সুন্দর আলোচনা নিয়ে জি আসছেন। জি হ্যাঁ, আমরা তো এই বিষয়ে আলোচনা করছি। জি জি বিষয়টা হচ্ছে যে আপনি যেটি বলছেন, আপনি এখন তো সবচেয়ে বড় সমস্যা যেটি হচ্ছে যে আপনার এই অনলাইন বা মিডিয়া, জি জি অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে এখানের মধ্যে বিভিন্ন বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। যেমন আমি একটি কেস দেখছি, ওরা মানে টেকনোলজিকে সুবিধাটা নিয়ে যে আমরা আমি সত্য হোক মিথ্যা হোক বা আমি যেটা পছন্দ করি না, আমরা চেষ্টা করতেছি এটাকে কনভিন্স স্প্রেড করার জন্য, মানুষকে মিসগাইড করার জন্য। যারা সমস্যা হলো মোহতারাম, আপনি অবশ্য একমত আমার সাথে, যে আমরা নিজেকে মুসলিম হিসেবে দাবি করলে আমরা কিন্তু ইসলাম সম্বন্ধে জানি খুব কম, এবং কিন্তু আমরা ধর্মভীরু। আমরা ইসলামকে শ্রদ্ধা করি, ইসলামকে ভালোবাসি, কিন্তু আমাদের ইসলাম সম্বন্ধে জ্ঞান কম, ধারণা কম। এই জন্যে মানুষ আমাকে যারা চেষ্টা করতেছে আমাদেরকে ইসলাম সম্বন্ধে বিরোধ মিসগাইড করার জন্য, আমাদের ইসলামকে দূরে ফেরার জন্য, যেহেতু আমাদের জ্ঞান কম, জানি না, এই হলো সমস্যাটা। এই জন্য আমরা বরাবর বলি, প্রিয় দর্শকবৃন্দ, মহতারাম বরাবর বলে যে আমাদের একজন মুসলিম হিসাবে যেটা আল্লাহ আমাদের ফরজ করছেন, আমাদের কোরআন পড়তে হবে, আমাদের ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে। তাহলে আমরা শয়তানের প্ররোচনা থেকে আমরা বাঁচতে পারবো, এবং আমাদেরকে আমরা সত্যিকার ইমানদার এবং পুরোপুরি মুসলিম মুমিন হয়ে বেঁচে থাকতে পারবো। জি মহতারাম। তো আমি দেখলাম তারা একটা প্রশ্ন উত্থাপন করছে যে হাদিসের মধ্যে আছে, মহতারাম আমরা ফিরে আসি, সরি আমি দর্শক সরি, আমরা আসবো, ফিরে আসবো দর্শক বৃন্দ, আমরা দুঃখিত, আসলে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করতেছিলাম, আমরা আলোচনা ফিরে আসবো, তার আগে আমি প্রশ্ন নিয়ে আসি ইনশাল্লাহ। চলে যাচ্ছে আমাদের দর্শক আছে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার দুইটা প্রশ্ন। জি বলেন। এক নম্বর প্রশ্ন হইল, আমরা অনলাইন মিডিয়ায় ও কয়েকদিন আগে যদি দেখলাম একটা যে দুরুদে ইব্রাহিমী নামাজের বাইরে পড়া মকরু, এটার আনসার হুজুরে দিবা। আমরা তো সবসময় নামাজের বাইরে পড়ি দুরুদে ইব্রাহিমী। দুই নম্বর হইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা হলে বা অন্য কেউ গায়েব জানতানি। ওকে, ও দুইটা প্রশ্ন। সরি ভাই, দ্বিতীয় প্রশ্নটা কি বলছেন? সময় দর্শক, আপনি লাইনে আছেন? আচ্ছা, আমরা হাই ফেলছি আসলে উনি। আচ্ছা, আমরা চেষ্টা করব। সময় দর্শক, আপনি যদি লাইনে থাকেন প্লিজ আপনি আবার একটু ফোন করবেন। আমরা আপনার দ্বিতীয় প্রশ্নটা বুঝতে পারিনি, আমরা দুঃখিত। আমরা প্রথম প্রশ্নের জবাবটা দিয়ে দিই। উনি বলছেন দরুদ ইব্রাহিম সালার বাইরে পড়া মাকরু। জি জি, আসলে এই যেটা আপনি হইছেন, এটা আমরাও দেখছি বিভিন্ন এর মধ্যে, এই মিডিয়াগুলা আলোচনা করার। প্রথম প্রশ্ন হইল, যারা এই কথাগুলা হয় তারা যেখানে দরকার যে সালার ভিতরে যেগুলা পড়া হয় অথবা যেগুলা চর্চা করা হয়, এগুলা সালার বাহিরে করা কি নিষেধ বা মাকরু কিনা। কারণ সালাটা হইছে জীবনের শিক্ষা, সালার মাধ্যমে আমি জীবনের শিক্ষা গ্রহণ করব। এখন সালার ভিতরের দুরুদে ইব্রাহিমী যদি সালার বাহিরে পড়া মাকরু হয়, তাইলে সূরা ফাতিহা কোরআন তিলাওয়াত করাও তো মাকরু হয়ে যাব, যেহেতু সালার মধ্যে। তো আসল বিষয়টা হইছে যে দুরুদের ব্যাপারে যে দুরুদগুলা কোরআন এবং হাদিসের মধ্যে আছে, এই দুরুদগুলা পড়াটা হইল সব থেকে উত্তম এবং নিরাপদ, যেহেতু সালার মধ্যে। দুই নম্বর বিষয় হচ্ছে হাদিস এবং হাদিসে বর্ণিত দুরুদ যেগুলো আছে তার মধ্যে উত্তম দুরুদ হইছে দুরুদে ইব্রাহিমী। এর কারণে সালাতের মধ্যে এটারে নির্ধারণ করা হয়েছে। 3 নম্বর পয়েন্ট হইছে যে দুরুদ পড়ার ফজিলত এত বেশি এখানে। এক হাদিসও আইছে, কেউ যদি তার নিজের এই প্রয়োজনীয় জিনিস আল্লাহর কাছে না চাইয়া ও জায়গার মধ্যে শুধু দুরুদ পাঠ করে, তাইলে তার নিজের লাগে চাইয়া যে পরিমাণ পাইব, এর চেয়ে বেশি আল্লাহ তারে দান করবা। মর্যাদা, মানে আমি আমার যে জিনিসটা দরকার সেটা সরাসরি আল্লাহর কাছে না আছে, শুধু দূর পড়ে, তাহলে এটা কভার হয়ে যাবে, আরো বেশি দিবেন। তার কারণ কি? কারণ হচ্ছে দুরুদটা দেখেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। প্রথম বিষয় আমাদেরকে বুঝতে হবে যে এই যে দুরুদ আমরা পড়ি,
দুরুদ কিন্তু আমরা পড়ার পরে ওই দুরুদ ডাইরেক্ট কিন্তু মদিনা মুনওয়ারা আল্লাহ রসুলের কাছে যায় না, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে কিন্তু আমাদের দুরুদ শোনেন না। দুরুদটা প্রথমে আমরা আল্লাহর কাছে পৌঁছাই, আল্লাহুম্মা আয় আল্লাহ সল্লি আলা, আমার পক্ষ থেকে আপনি দুরুদটা রসুলের কাছে পৌঁছান। এতে বোঝা গেল আমি মানে আপনার পরের প্রশ্ন আমরা ক্লিয়ার না হলে আমি যেটা বুঝতে পারছি আপনি জানতে চাইছেন কথা যে নবী বা সাহাবাই কেরাম কেউ গায়েব জানেননি, এইটার মধ্যে এটা আনসার আছে। কারণ যদি দুরুদ আল্লাহ সরাসরি রসুল শুনতা তাহলে আল্লাহুম্মা খোয়া লাগতো না, রসুল দেখো হইতো যে আপনার কাছে দুরুদ ফাটাইছি, কিন্তু দুরুদ ফাটার পদ্ধতি আগে খোয়া লাগে আল্লাহুম্মা আয় আল্লাহ, আমার দুরুদটা আপনি পৌঁছে দেন, কারণ সব ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু তাআলা। 2 নম্বর বিষয় হইছে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আয় আল্লাহ আমার পক্ষ থেকে দুরুদ আল্লাহ রসুলের কাছে পৌঁছাও এবং আলে মুহাম্মদের উপরে আমার দুরুদ পৌঁছাও। আলে মুহাম্মদ বলতে খারা, আহাল শব্দের অর্থ হল পরিবার, কিন্তু আহাল শব্দের সংকীর্ণ মিনিং হইল নিজের গড়, আপনি আপনার ওয়াইফ আপনার বাচ্চা কাচ্চা আর আপনার আহাল আপনার পরিবার। কিন্তু আহাল শব্দের ব্যাপক অর্থ হইল আপনি আপনার অনুসারী যারা আছে এরা সব আপনার আহাল। যেভাবে কোরআনে কইছে আলে ফেরাউন, আলে ফেরাউন বলতে বোঝা নিয়েছে ফেরাউনের অনুসারী, সারা কিপ্তি জাতি মিশরের এরা আলে ফেরাউন। সুতরাং আলের ব্যাপক অর্থে আমরা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যারা অনুকরণ করি এরা সব রসুলের ব্যাপক অর্থে আহাল, যার কারণে দুরুদ পড়লে অটোমেটিকলি দোয়া কিন্তু আমার উপরে আয়। এর কারণে আল্লাহ রসুলে কইছেন যে তোমরা যদি তোমরার প্রয়োজন সারিয়া আমার লাগি দোয়া দুরুদ পড়তে থাকো আল্লাহ বেশি দিবা। 2 নম্বর পয়েন্ট হইল যারা এই কথা এখন তারার বক্তব্য হইল যেহেতু কোরআনে কইছে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতা এরা দুরুদ এবং সালাম প্রেরণ করো, হে মুমিনগণ তোমরাও প্রেরণ করো। তো তারার কথা হলো যেহেতু সালাম প্রেরণ করার কথা হয়েছে দুরুদে ইব্রাহিমী তো সালাম নাই, এটা একটা ভুল ব্যাখ্যা। কারণ এর আগে আমরা সালাম দিলেইছি, আত্তাহিয়াত হইছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, তাহলে সালামটা আগে দিলেইছি। এর কারণে এই আয়াত নাজিল হওয়ার বাদে সাহাবাই কেরামে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আমরা তো সালাম কিভাবে প্রেরণ করতে হইবে এটা আমরা জানি, কিন্তু আপনার উপরে দুরুদ কিভাবে প্রেরণ করতে হইবে এটা আমরা জানি না, তখন এই আয়াত নাজিল হইছে। সুতরাং দুরুদে ইব্রাহিমী থেকে বেশি ফজিলতপূর্ণ আর কোনো দুরুদ নাই। নমাজের ভিতরে মাস্ট পড়া লাগবে, নমাজের বাহিরেও দুরুদে ইব্রাহিমী বেশি পড়া এবং দুরুদে ইব্রাহিমীর ফজিলত অনেক বেশি এবং অনেক গুরুত্বপূর্ণ, উত্তম যে উত্তম ইনশাআল্লাহ। সুতরাং যারা এটা কইছেন এটা বিভ্রান্তিমূলক। আমরা আরো আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক আমরা চলে যাচ্ছি দর্শকের কাছে, দেখি কে আমাদের লাইনে। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি মাকি আজবা। আলহামদুলিল্লাহ। জি জি আপনার কি প্রশ্ন বলেন মুরব্বী? প্রশ্ন হইল ওখানে বা আমি নমাজও খালি ভুল করি সজ্জা দিতাম, যে সালাম ফিরাইবার আগে সজ্জা দিতাম পাউরি যাই। আজ যে আসর নমাজও সুন্নত পড়িয়া সজ্জা দিতাম আসিল, সুন্নত বুলি গেছি গিয়া বাদে ফরজ পড়াত লাগিয়া মনে হয়েছে সে ফরজ নমাজ শেষ করিয়া হাতে সজ্জা দিছি, আমার নমাজ হইব নি? আপনি একটু মুরব্বী আপনার আমি বলি যাই। জি আমি বুঝছি আপনার কথা। আচ্ছা ঠিক আছে, আমরা একটু বিরতি দিতে হবে, বিরতি শেষ। আমি ধন্যবাদ সম্মানিত দর্শক, আপনার প্রশ্ন আমরা বুঝতে পারছি। আপনার সলাতে ভুল হয় আপনি সহজতা কিভাবে দিবেন, আপনি দয়া করে আপনার ফোন রেখে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো। আপনাকে ধন্যবাদ কষ্ট করে ফোন করছেন এই জন্য, জাযাকাল্লাহ খায়রান। সম্মানিত দর্শকবৃন্দ আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আমরা ছোট্ট একটি বিরতি যাবো প্রিয় দর্শকবৃন্দ, বিরতির পর আবারও আমরা ফিরে আসি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য বা আজকে গুরুত্বপূর্ণ আলোচনা। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদের সুস্থ রেখেছে এবং আজকে প্রোগ্রাম হোস্ট দিয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান প্রশ্ন করবেন সশীর্ষ লাইনে 0203515073 নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের দর্শকদের কাছে। ইনশাআল্লাহ আমাদের দর্শক লাইনে আছেন। দর্শক আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো ভাইয়া, মহরম মাসে আবার আসতে হলো আমাকে। জি। আমি বলতাম চাই, আমি হজের পরে গ্রেট ব্রিটেনে এসে গ্রেট ব্রিটেনের আন্ডারওয়ার্ল্ডে সুপরিচিত স্টুডেন্ট। জি 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 শফিকুল সাহেব, আপনাকে হারিয়ে ফেলছি আমি। সুপ্রিয় সম্মানিত হাজী সাহেব, আপনাকে ধন্যবাদ, আপনি আবার ফোন করছি এই জন্য। জাযাকাল্লাহ খাইরান। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আলোচনা করার জন্য। আমি একটু অনুরোধ করব প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন অনুষ্ঠানে খুবই অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করি ইসলাম নিয়ে আলোচনা করার জন্য, আমাদের জীবনের সাথে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আলোচনা করার জন্য, যাতে আমরা উপকৃত হব, আমরা শিখতে পারবো, জানতে পারবো, কোরআন হাদিসকে জানতে পারবো, এবং যাতে আমরা দিন শিখে একজন পরিপূর্ণ ইমানদার হতে পারবো, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো। সো আমরা চেষ্টা করবো একটু স্বল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করার জন্য, যাতে আমরা উপকৃত হই ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান হাজী সাহেব, আপনি আবার হারিয়ে ফেলছি আপনাকে, দয়া করে আপনি কষ্ট করে ফোন করবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো আপনার সাথে যাওয়ার জন্য। মোহতারাম, বিরতির আগে আমরা আমাদের সময় দর্শকের প্রশ্নের জবাবটা শেষ করতে পারিনি, আমরা সেটা শেষ করব যে আমাদের কল চলে আসছে। আমি প্রশ্ন নিয়ে নিই হুজুর, প্লিজ। চলে আসছে আমাদের দর্শক আছে ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আপনি কেমন আছেন? জানতাম স্যার, আমি ওয়াইজা সুর নমাজ পড়িতে সুন্নত পড়ি, আর ওগুলা আমি নমাজও প্রায় ওগুলা খালি বেড়া লাগি যাই, ভুল করিলাই। আর সোসজ্জা দিতাম আসি সালাম ফিরাইবার আগে আমি ভুলি গেছি গিয়া, বলি আমি আসর নমাজ সুন্নত শেষ করিয়া পর্দ পড়াত লাগিয়া মনে হয়েছে সে আর নমাজ পর্দ ভাঙিতাম তো পারি না। ও আমি নমাজ পড়িয়া পর্দ পড়িয়া সোসজ্জা দিছি, আমার নমাজ হইব নি। আমি জায়গাতে উঠিছি না, জায়গাতে জায়গা সম্পন্ন আসলাম। আচ্ছা, ঠিক আছে, আমরা প্রশ্ন বুঝতে পারছি। মনে আপনি ওখানটা জানতাম বলি না আমার নমাজ হইব নি, না আমি দুয়ারা নমাজ পড়া লাগবো। আচ্ছা, জি, বুঝতে পারছি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান, আপনাকে ধন্যবাদ, আপনি অনেক কষ্ট করে ফোন করছেন। আল্লাহ আপনাকে সুস্থ দান করুক, আমরা যেন সঠিকভাবে সালাহ আদায় করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। জি মোহতারাম। জি, আপনি মুরব্বী মানুষ এবং অসুস্থ মানুষ, এবং আপনার যে আবেগ অর্থাৎ নামাজটা ঠিক না, কারণ নামাজের মাঝে ভুল হয় এবং বেড়া লাগে, এবং মানে আমার নামাজ ওর কিনা। কোরআনে কারীমের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি মানুষের অসাধ্য কোনো জিনিস দিছি না। সুতরাং মানে আপনার এটা তো স্বাভাবিক নয়, আপনি মুরব্বী মানুষ এবং আপনি বয়স্ক মানুষ, আপনি অসুস্থ মানুষ, এবং আমরা নিয়মিত কলার। তো আপনি যেটা কইছেন যে নমাজের মাঝে ভুল হয়, নমাজের মাঝে ভুল হয়, আপনি সব নমাজও সজদা দিলেইবা। এবং আপনি যেটা কইছেন যে আপনি সালাম ফিরাইবার আগে সজদা দিবার সাইসলা বাদে বলি দিছেন, এরপর দিতে পারছেন না, ফরজ নমাজে খারাপ হয়ে গেছেন, এরপরে ফরজ বাদে সজদা দিছেন, কোনো অসুবিধা নাই, আপনার নমাজ হইব। সেনে আপনি যেহেতু অসুস্থ এবং আপনি যেহেতু মাজুর, সুতরাং আপনি সব নমাজের মাঝে সজদা দিলেই বা আপনার নমাজ রিপিট করা লাগতো না। আর যদি সজদা দিতে ভুলি লাইন, যে সময় মনে হইব ওই সময় দিবা, আদায় দিব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত খুবই প্রশস্ত। আপনি অসুস্থ, আপনি অক্ষম এবং আপনি বয়স্ক মানুষ, ইনশাআল্লাহ আল্লাহ আপনার ইবাদতকে কবুল করবা। আমরাও দোয়া করবো এবং আল্লাহ আপনার সুস্থতা দান করুকা এবং আল্লাহ আপনার আরাম দেউকা। আমিন, আমিন, জাযাকাল্লাহ খাইরান। সময় দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। এরপরে আপনি যদি আরো কিছু জানতে চান আবার ফোন করবেন ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কে আছে আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন আছিল, আমি কোনকে বিশ্বাস করি না, বাট আমি আজকে রাস্তা বাইতে আওয়ার সময় একজন হঠাৎ করে আমার একটা কিছু কইছেন যে গণফল লেখান লাগছে, তাই না আমার ভবিষ্যৎবাণী একটা কিছু করছেন, আমি চাইছি না, বাট তাই বিষয় হই নিছেন, পরে আমি হয়ে যাচ্ছি এখান থেকে। এখন আজটা বিকালটা কিনানি আমার খালি ওটা পিতরে খালি ইয়ে করে যে এটা কিতা হইলা হাসা হইবনি। তখন আমি চিন্তিত যে এটা আমার কিতা গুণ হইবনি, আমার যে বিক্রে খালি একটা বারবার ইয়ে করে। তাই কিতা হইছে আপনার মনে আছে নি?
জয় তাই কইছেন যে নেক্সট মান্থ আপনার বালা একটা সময় আর ওলা একটা কথা কইছেন নাকি, বাট আমি ইগনোর করে আসছি রুশে। জি, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুকা। হাদিসের মধ্যে আইছে যারা গণকরে বিশ্বাস করে তারার ইমান থাকে না, এবং গণকের কাছে যারা যায় তারার ইমান থাকে না। কারণ আল্লাহ ছাড়া কেউ ভবিষ্যৎবাণী জানেন না। কিন্তু অনেক সময় ইলা ওইতো পারে আপনারে যখন হইছে ডাক দিয়া করে দিই আর আপনি চাইছেন না, আপনি আইসছেন যে আগামী মাস থেকে আপনার একটা বালা অবস্থান হইব, সুসংগত হইব, ওইতো পারে হয়তো আগামী মাসও আল্লাহর হুকুমে কোনো বালক মাইতে পারে। তখন যদি আপনি মনে করেন যে গণক তো মনে হয় হাসা, তাইলে কিন্তু ক্ষতি হইব। আর আপনি যদি বিশ্বাস করেন না এটা বলে যা কিছু আল্লাহর পক্ষ থেকে হইছে, এবং গণক এটা হইলেও এটা অনেক সময় মানুষে অভিজ্ঞতার উপরে বর্ণনা করে, আর অনেক সময় কিছু মানুষ আছে তারা লগে কি থাকে শয়তান জিন হল থাকে। কারণ কোরআনে কারিমে আল্লাহ কইছে ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, নবী রাসূলের কাছে আল্লাহ যেভাবে ওহী পাঠায় ঠিক তেমনি ভাবে এই জাদুঘর হয়ে গেছে গণকলের গেছে শয়তান তার বন্ধু তার ওহী পাঠায়। তো অনেক সময় এগুলা বাস্তবই দিতে পারে, কিন্তু তারা বিশ্বাস করা দিত না। বিশ্বাস করতে হইব যে আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছা এবং আপনার তাকদিরে আপনারে ভালোর দিকে লইয়া গেছে। আর যেটা আপনি আওয়ার সময় শুনছেন বা আপনারে শুনাইবার চেষ্টা করছে, এটার লাগে আপনার গুণাগার ইচ্ছা নাই। তার দলিল হইল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সময় আপনার শয়তানেও পিছন দিকে ডাকছে। আমরা আলোচনা আগে করছি, বৃদ্ধা মহিলার সুরত ধরিয়া ডাকছে, বুড়া মানুষের সুরত ধরিয়া ডাকছে। জিবরিল আমিনে কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এদিকে থাকেন না জানো বা এর কথা শুনুন না জানো। তাহলে আরো জনে যদি পিছন থেকে ডাকে এটা লাগে আপনি দায়ী নাই, কিন্তু আপনি যদি বিশ্বাস করেন তাইলে গুণাগার হইবা। এর কারণে আগামী মাসেও যদি সত্যই আপনার কোনো বালা মেসেজ যায় বা সুন্দরায় আপনি মনে করবেন এটা আল্লাহর পক্ষ থেকে আইছে এবং আপনার তাকদিরে এটা রেখে করছে, কভার করছে। আশা করি বইন ক্লিয়ার হয়ে গেছে। তো আপনার এই যে জানার লাগে আগাইছেন আল্লাহ আপনার সঠিক পথ দৌকা এবং আমরা আল্লাহ হেদায়ত করুকা, এবং আল্লাহ এই সমস্ত মানে শয়তানি ওয়াসওয়াসা থেকে আমরা হেফাজত করুকা। জাযাকাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি চেষ্টা করব সময় থাকলে একটু আলোচনা করার জন্য তাকদীর এবং গণনা এইসব ব্যাপারে। চলে যাচ্ছে আমাদের দর্শক আছে ফার্স্ট, আমাদের দেখি কে আছে আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কি প্রশ্ন বলেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা, মাওলানা সাহেব ভালো আছেন? জি বলেন, আপনি প্রশ্ন বলেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন হয়েছে, আমি বহুদিন ধরে করতাম ফোন। আছে, আমি অসুস্থ মানুষ, আমার বয়স 60 বছর হয়ে গেছে, আর পেশাবার বড় যন্ত্রণা কি, বড় যন্ত্রণা করে পেশাবে আর কি, আমার সাইড লাগাইছে আর কি, পেশাব ব্যাগ লাগাইছে। যেমন মাঝে মাঝে আমার পেশাব একটু সাইড লাগাইছিলেন, মাঝে মাঝে আমার পেশাব একটু আউট হয়ে যায়। এখন নামাজ পড়তাম, পড়িও আবার সন্দেহ থাকে, এখন কিটা করতাম। আচ্ছা, জি বুঝতে পারছি আপনার প্রশ্ন ভাই। জাযাকাল্লাহ খাইরান, আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ দান করুক। কিন্তু আপনি ফোন রেখে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার। জি মহতরম, যে আপনি যেটা কইছেন আপনার লাখান বা এই ধরনের যারা রোগী আছি, যারা মনে গা পেশাব ড্রপ করে অথবা সব সময় বাতাস যায়, এই যদি ধরনের কোনো যদি আপনার কেউ ইয়ে থাকে, এই রোগ হইয়া থাকে, তাইলে তারা লাগে মাছ আলা হইল আপনি প্রত্যেক অক্ত অজু করবা, আর অজু করিয়া ও অক্তের নমাজ পড়বা। যত সময় পর্যন্ত নমাজের অক্ত থাকবো তত সময় পর্যন্ত আপনার অজু থাকবো। অর্থাৎ আপনি এক অজু দিয়ে 2 অক্ত নমাজ পড়তে পারতা নাই। যেখানে একজন সুস্থ মানুষে এক অজু দিয়ে 5 অক্ত নমাজ পড়তে পারবা, আপনি পারতা নাই। আপনি প্রত্যেক নমাজের অক্তের সময় অজু করবা, আর যত সময় থাকবো আপনার অজু থাকবো। এর ভিতরে যদি আপনার পেশাব ড্রপ করে অথবা যদি আপনার এই মনে করেন যে পেশাব আইচ্ছে, তাইলে আপনার অজু যাইতো নাই, আপনার লাগে এটা মাফ। এবং আপনি যেটা কইছেন যে সন্দেহ লাগে নামাজ পড়ার বাদে মনে হয় নামাজ হইল কিনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সুন্দর একটা সমাধান দিচ্ছেন। আমরা ইসলাম একটা ইজি। আল্লাহ রসুলে কইছেন যখন তোমার সন্দেহ আইব তো আপনি এফোটে পানি নিয়া বিসমিল্লাহ 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 হইয়া 3 বার ছিটা দিলেইবা আপনার ও কি প্রাইভেট ফান্ডের উপরে খাপড়ের উপরে দিই, তাইলে অসুবাসা যাইব কি এবং কোনো অসুবিধা হইতো নাই। তো মাস আলা হইল যে আপনি সবসময় নতুন অজু করিয়া নামাজ পড়বা, আর এর ভিতরে যদি পেশাব ড্রপ করে তাইলে এটার লাগে আপনার অজু যাইতো নাই। আশা করি ক্লিয়ার হয়েছে। এর বাদেও যদি কোনো কনফিউজ থাকে আপনি আবার আইবেন ইনশাআল্লাহ। সময় দর্শক আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্নের জন্য চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনি কি লাইনে আছেন?
আমরা কি কলটা ড্রপ হয়ে গেছে। আমরা সুপ্রিয় দর্শক বিন্দু, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনারা জানেন অনুষ্ঠানে খুবই স্বল্প সময় আমরা চেষ্টা করি যত বেশি সম্ভব কলারকে অ্যাকোমোডেট করার জন্য, এবং আপনারা যদি প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট করেন, সংক্ষিপ্ত আকার করেন, আমরা চেষ্টা করব আপনার বেশি প্রশ্ন নিয়ে আপনাদের যাতে আমরা সবাই উপকৃত ইনশাল্লাহ। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনারা প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক দয়া করে আপনার যে টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন, ফোনে আপনার প্রশ্ন করবেন, এরপর টিভিতে অনুষ্ঠান দেখতে থাকবেন ইনশাল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন, কি প্রশ্ন বলেন? জি, আমি আপনার একটা প্রশ্ন জিজ্ঞাইতাম প্লিজ। যে আপনি শুনতে পারেন আমার মা? জি প্লিজ, আমরা শুনতে পাচ্ছি। যে আমি জিজ্ঞাইতাম একটা যে নমাজের মাঝে যদি যেটা একটা সূরা পড়লাম ফইরি, আল্লাহ সূরা পড়লাম, ফইরা এক রাকাত পড়লাম, বাদের রাকাতও কুল হুয়াল্লাহ 3 বার পড়তাম পারমুনি, যে কোনো নামাজ তাজুদের নামাজ এটা যে সান নামাজ নফল নামাজ আমি পারমুনি যে একবার আল্লাহ সূরা 3 বার কুল হুয়াল্লাহ কি অন্য সূরা একবার 3 বার কুল হুয়াল্লাহ, কিন্তু আমি হইছি একজনে কইছেন 3 বার কুল হুয়াল্লাহ বলে এক নামাজের মাঝে বলে এক রাকাত পড়া যায় না। এর লাগে আমি শিওর হইতাম করি আপনার। জি, বুঝতে পারছি, সুন্দর প্রশ্ন। পারমুনি এটা এক রাকাতের মাঝে 3 বার কুল হুয়াল্লাহ পড়তাম। ওকে, জি। আর বহুটাই আরেকটা কথা আপনার জিজ্ঞাইতাম, ওদিনে আমি আরেকদিন আপনার জিজ্ঞাইছিলাম, আমি ভালো ঠিক বুঝতে পারছি না। ওদিনে কিতা এশাকের নামাজ দিনের ফরইন, এশাকের নামাজের তো কিতা যায় নামাজের মাঝে যদি বইয়া তো ফইরা তো এর বাদে নমাজ ফরইন, তো উনকা এই নামাজ পড়তে পড়তে যদি উনকা না যায় নামাজে বইয়া যায় আমি কোরআন তেলাওয়াত করতে করতে আস্তে দেখি 30 মিনিট হয়ে গেছে কি সূর্য ওঠার 30 মিনিট হয়ে গেছে কি টাইম, তো ওই সময় আমি এই নামাজ পড়লে এটা সঠিক টাইম কিন্তু আমার উইবনি। আর এই ওকে আর একটা প্রশ্ন পেলে যদি চাষতের নামাজ দেন, আমি যদি জোহরের নামাজের 15 মিনিট আগে পড়ি, দেখি যদি 15 মিনিট রয়েছে আর জোহর নামাজের বাকি, তো এই টাইমে পড়লে এই নামাজ আমার ওই বনি, প্লিজ আপনি আমার কথাটা কইতে পারবানি? ওকে সিস্টার, প্লিজ 1 সেকেন্ড। আপনি দ্বিতীয় প্রশ্নটা করছেন ইশরাকের নামাজের ব্যাপারে। আমি বুঝছেন না আপনারা? না, একটু আপনি লাইনে থাকেন। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, আসসালামু আলাইকুম। ওকে ওকে ওকে, আচ্ছা ওকে, জাযাকাল্লাহ। আমরা বোন 3টা প্রশ্ন করছেন, আমরা দ্বিতীয় প্রশ্ন আমি একটু কনফিউজ বুঝিনি, আপনি বুঝছেন কি জানি না। প্রথম প্রশ্ন হচ্ছে সূরা ইখলাস। জি আপনার প্রথম প্রশ্ন যেটা, এটার মধ্যে অনেক কনফিউজ হয়ে গেছেন। বিষয়টা হইল যে এক সাহাবি মসজিদে কুবার ইমাম আসলা, আর আরেক সাহাবির বর্ণনা পাওয়া যায় জিহাদের ময়দানে নামাজ পড়াইছিলা। তো এই দুই সাহাবির বর্ণনা পাওয়া যায় তারা নামাজের মধ্যে যে কোনো সূরা পড়ার পরে কুলহু আল্লাহ না পড়িয়া রুকুত যাইতা না, অর্থাৎ যে কোনো সূরা পড়লেও সাথে কুলহু আল্লাহ পড়তা। এতে গিয়ে তারার পিছনে যারা নামাজ পড়ছেন তারা কনফিউজ হয়ে গেছেন যে তাই এক্সট্রাই সূরা খেনে পড়েন। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই অভিযোগটা আইল, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইমাম সাহেবের ডাকাইয়া কইলা যে তুমি এটা করো খেনে। তারা প্রথম ইমাম সাহেবের কইছেন যে আপনি কুলহু আল্লাহ বাদ দৌকা। ইমাম সাহেব কইছেন আমার জবে কাছে ছাড়িতাম পারি, কিন্তু আমি কুলহু আল্লাহ সূরা ছাড়তাম নাই। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আওয়ার বাদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাইলা যে তুমি এটা খেনে করো। ই সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ, কুলহু আল্লাহ সূরা এমন একটা সূরা যে সূরার মধ্যে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা হইছে, এটার মধ্যে আর কিছু হইছে না। আল্লাহর প্রশংসা, আল্লাহর ইখলাস, আল্লাহর খুলুসিয়ত, আল্লাহর একত্ববাদ ইত্যাদি ইত্যাদি, যার কারণে আমি সূরারে খুব ভালোবাসি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা এই কারণে আল্লাহ তোমারে ভালোবাসে। এবং বর্ণনা পাওয়া যায় যে এই সাহাবী মারা যাওয়ার বাদে 70,000 ফেরেশতা তান জানাজাত উপস্থিত হইছিল। এখন প্রশ্ন হইল যে আপনি যেটা কইছেন সূরা পড়ার বাদে সূরা ইখলাস 3 বার পড়া, তাইলে প্রত্যেক রাকাত সূরা পড়ার বাদে সূরা ইখলাস 3 বার পড়া যাইব কিনা? এই ব্যাপারে বুখারী এবং মুসলিমের হাদিস হইল কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে তাহলে এক কদম কোরআনে সওয়াব পাওয়া যাইব। এখন যারা কইছেন যে পড়া যাইতো নাই, এই কথাটা সঠিক নাই। এই কারণে সঠিক নাই, একই আয়াতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের নামাজও শতবার রিপিট করছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, যে আল্লাহ তুমি যার ইচ্ছা শাস্তি দিবা, যার ইচ্ছা ছাড়ি দিবাই। এই আয়াতের আল্লাহ রসুল বারবার রিপিট করছেন। এতে বোঝা গেল এটা কোনো অসুবিধা নাই। তবে শর্ত হইল এটা যে আপনি যদি মনে করেন সূরা ইখলাসের ফজিলত বেশি এবং সূরা ইখলাসের প্রতি আমার মহব্বত বেশি, এই কারণে পড়ছি, এটা বালা লক্ষণ, সুন্দর লক্ষণ।
আশা করি বইনিয়া কোনো অসুবিধা নাই, আপনি পড়তে থাকুক ইনশাআল্লাহ। অথবা এখানে একটা প্রশ্ন, যে সূরা ইখলাসের কথা আপনি বললেন এবং হাদিসে যেটা বলছে, এখন মনে করেন আমি ভালোবাসি, এই জন্য ভালোবাসি যেহেতু সূরা ইখলাস আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহর বর্ণনা, আল্লাহর এবং আরেকটা আমি সওয়াব বেশি, অবশ্যই 3 বার পড়লে আমি 1 খতরে সওয়াব পাচ্ছি, এই নিয়তে যদি করি তাহলে তো সমস্যা কোনো সমস্যা নেই, এবং এটা ভালো জিনিস অবশ্যই। আর এটার বেদাত করা যাবে না, কারণ রাসূলের সাপোর্ট পাওয়া গেছে। আমি এই কথা এই জন্যই বলতে চাচ্ছিলাম যে আমি অনেক আরবিয়ানে অনেক আমি ইমামের দেখছি তারা নামাজের সময় যে সমস্ত আয়াতগুলো বেশি আবেগপূর্ণ তারা কয়েকবারই করে, অবশ্যই, জি, এবং এটা মানে এটা আসলে আমাদেরকে ওয়ার্নিং একটা যে নিজের ভালোবাসা, আমি কোরআনকে ভালোবাসি এবং এই আয়াতগুলো এত বেশি ডেপথ, এত গুরুত্ব, এত এর মধ্যে গুরুত্বপূর্ণ কথা বলা আছে, রিপিট করে বারবার রিপিট করে, তাই আমার এটা ভুল সময় দেব না। আশা করি আপনার প্রশ্নের সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সূরা ইখলাস নিয়ে, আপনি প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আমরা 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 দ্বিতীয় প্রশ্ন যাব এবং তৃতীয় প্রশ্ন, 3টে প্রশ্ন, তার একটা প্রশ্ন নিয়ে আসি। আমাদের দর্শক লাইনে আছেন। সম্মানিত দর্শক, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আমার প্রশ্ন হলো নবীজি জীবিত তা? জি, ওকে ওকে, আমরা কল আবার হারিয়ে ফেলেছি। আমাদের সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আমার দিনী সমাধান। আপনার প্রশ্ন করার সময় দয়া করে টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন। আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। মহতরম বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল ইশরাক নামাজের ব্যাপারে। জি, আচ্ছা, 2 নম্বর প্রশ্ন যেটা আপনি করছেন, এটা আমি যতটুকু বুঝছি যে আপনি প্রথমত কইছেন যেটা যে নামাজ পড়ার বাদে আপনি যায় নামাজও বইটা হইন, যায় নামাজও বই থাকার বাদে এরপরে আধা ঘন্টা বাদে আপনি কোরআন তিলাওয়াত বা তসবিহ তাহলে আধা ঘন্টা বাদে আপনি ইশরাক পড়তে পারবা কিনা, এটা যদি আপনার প্রশ্ন হইয়া থাকে, তাইলে এর আনসার হইল যে আপনি দেখতে হইবা সানরাইজ কোন সময়, সানরাইজের অন্তত আধা ঘন্টা বাদে আপনি পড়তে হইবা। আর আপনি যদি প্রশ্ন এটা বুঝাইন যে ইশরাকের নামাজ পড়ার বাদে যায় নামাজও বইয়া আধা ঘন্টা বাদে আপনি এই সালাতুদ দুহা পড়তে পারবা কিনা, তাহলে পারবা, কোনো অসুবিধা নেই। কিন্তু ফজরের নামাজের বাদে আপনি যায় নামাজও বইয়া 30 মিনিট বাদে ইশরাক পড়তে পারবা কিনা, এটার লেগে আপনারা দেখতে হইব সানরাইজ কোন সময়, সানরাইজের আধা ঘন্টা বাদে আপনি পড়তে হইবা এই ইশরাক। আর চাষতের নামাজের কথা আপনি যেটা কইছেন যে জোহরের নামাজের যে জমাতের টাইম বা ওয়াক্ত, এর 15 মিনিট আগে যদি আপনি এই চাষতের নামাজ পড়িলেন, প্রথম কথা হইল জোহরের ওয়াক্তের 15 মিনিট আগে কিন্তু জাওয়ালের সময় থাকে। জাওয়াল বলতে যে সময় নামাজ পড়া মাকরুহ, নফল নামাজ, যদি জাওয়ালের সময় থাকে তাইলে তো এই সময় আপনি পড়তে পারতা নাই। আর সবথেকে উত্তম হইব আপনি এই দুপুর হওয়ার আগে আপনি যদি চাষতের নামাজ পড়িলেন। আশা করি বইন ক্লিয়ার হয়েছে। এর বাদেও যদি আপনার কোনো কনফিউজ থাকে তা আপনি আবার আইবেন ইনশাআল্লাহ। বোন আমাদের বোন সুন্দর সুন্দর খুব গুরুত্বপূর্ণ 3টা প্রশ্ন করছিলেন। আমরা জানলাম আসলে অনেক কিছু জানা, দর্শকদের প্রশ্নের সাথে সাথে আসলে অন্য দর্শকরা উপকৃত হন, বিশেষ করে আমরা উপকৃত হই যে তারা যে প্রশ্নগুলো আমরা শিখি। মাত্র একটা জিনিস আপনি জাওয়ালের কথা বললেন, একটু যদি বিস্তারিত জাওয়াল জিনিসটা নিয়ে একটু আলোচনা করতে পারেন। 3টে টাইমে নরমাল নাফল পড়া মাকরুহ, আচ্ছা, একটা টাইম নফল পড়া, নফল পড়া নরমাল নফল, সব নফল নাই, নরমাল নফল। এটা হইলো একটা হইলো সূর্য উদিত হওয়ার সময়, আর একটা সূর্য অস্ত যাওয়ার সময়, আর ঠিক দুপুর। তো ঠিক দুপুরটারে জাওয়াল হয়, অর্থাৎ জোহরের স্টার্ট হওয়ার আগে এবং আপনার সালাতুদ দুহার টাইম শেষ হওয়ার পরে, ওই যে ইন বিটুইন যে সময় মেইন দুপুর যেটা কি এইটার জাওয়াল হয়, ওই সময় নামাজ পড়া নরমাল মাকরুহ। জাযাকাল্লাহ। তাহলে সময় দর্শকরা আপনারা জানলেন ইনশাআল্লাহ যে জাওয়াল সময় 3টা কি কি এবং কোন সময় নরমাল নফল পড়া মাকরুহ আমরা জানলাম ইনশাআল্লাহ। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে। দর্শক আসসালামু আলাইকুম, আপনারা প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনি শুনতে পাচ্ছেন? ওকে, সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনারা প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমি দয়া করে অনুরোধ করব প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করবে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়া। আপনাদের টু দি পয়েন্ট প্রশ্ন করেন এবং জীবনধর্মী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করেন, তাহলে আমাদের সুবিধা হয়। মতো আমাদের আর দর্শক প্রশ্ন করছিলেন বেশ কিছুক্ষণ আগে, আমরা ভুলে গেছি দ্বিতীয় প্রশ্ন ছিল নবী রাসূলরা গায়েব জানেন কিনা। এরপর প্রশ্ন ছিল একটা, এই ব্যাপারে আলোচনা করা হয়নি। এটা ভাই প্রশ্ন করছিলেন যে আসলে প্রথমত আমরা বুঝতে হইব গায়েব কারে হয়, এবং কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে ঈমান আনা। গায়বের উপরে ঈমান আনার মিনিং হচ্ছে, গায়ব হইছে যে জিনিসগুলা মানুষের পঞ্চ ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক এবং মডার্ন টেকনোলজি, এইগুলার মাধ্যমে যে বিষয় জানা যায় না, জানার লাগি শুধুমাত্র ওহীর ইলম লাগে।
নবী এবং রসুল লাগে, এই বিষয়গুলোর গাইবের ইলিম হয়। যেমন কবরের আজাব, হাসর নসর, জান্নাত জাহান্নাম, এইগুলো কোনো অবস্থায় মানুষে তার বিবেক বুদ্ধি দিয়া অথবা মেশিন দিয়ে আবিষ্কার করতে পারত না। এগুলো নবী এবং রসুলে হয়েছেন, আমরা এটার বিশ্বাস করি। আর যে বিষয়টা গাইব, কোরআনে কইছে যে গাইবের ইলিম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যেভাবে কোরআনের মধ্যে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, যে আয় রাসূল আপনি হৌকাই কথা, আসমান সমূহের মধ্যে কি আছে, জমিনে কি আছে, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। অন্য জায়গায় কইছে ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, গাইবের ইলমের চাবি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আর কেউ কাছে নাই। কিন্তু অনেকেই এটারে বিভিন্নভাবে এই একটা জগা খিচুড়ি করিলেন, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনারা জান্নাতের খবর দিছেন, জাহান্নামের খবর দিছেন, গাইবের খবর দিছেন, এরপরে হাসর নাসরের খবর রসুলের গাইব না জানলে কি আমরা খবর দিছেন। আসলে রসুলরে জানাইয়া দেওয়া হইছে, জানাইয়া দেওয়া ওয়ার বাদে যেটা এটা গাইবের ইলিম থাকে না। গাইবের ইলিম হইল যে এটা সৃষ্টির আগ থেকে জানেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের কথা হইছে। যেভাবে আমরা জানি কোরআনে কইছে পাঁচটা জিনিসের ইলিম খেউর গেছে না আল্লাহ ছাড়া। এর মধ্যে একটা হইল প্রতিদিন বৃষ্টি কোন জায়গায় হইব, কি পরিমাণ হইব, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের পেটে কি আছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু এখন যদি কেউ ওয়েদারে তো হইয়া দিলাই, ওয়েদারে হইয়া দিলাই সিগনাল দেখার বাদে, এটা গাইবের ইলিম নাই। তো গাইবের ইলিমটা হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আশা করি ক্লিয়ার আছে। আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, আমাদের সময় থাকে। সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আমরা ছোট্ট একটি বিরতি যাবো প্রিয় দর্শক বিন্দু, বিরতি আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নে জবাব দেওয়ার জন্য এবং আজকের গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা টিভি সেটের সামনে অথবা ইন্টারনেট বিনোদনে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাদের সবাইকে স্বাগতম এবং ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছি ঈমান নিয়ে এবং আমরা অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে আমরা নতুন আরবি বছরে পদার্পণ করছি, মহরম আমাদের শুরু হয়ে গেছে। আমরা চেষ্টা করবো এবার একটু আলোকপাত করার জন্য, আমাদের জানা দরকার এটা কত গুরুত্বপূর্ণ। আমাদের শুরুতেই আমাদের সম্মানিত মেহমান বলছেন যে আল্লাহ কোরআনে বলছেন যে 4টা মাস খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করবো এবার আলোচনা করতে। তার আগে আমরা আমাদের বিরতির আগে আমাদের সম্মানিত দর্শকদের প্রশ্ন করছিলেন নবী রাসূল গায়েব জানেন কিনা, আমরা শেষ করতে পারিনি যেহেতু আমাদের বিরতিতে যেতে হয়েছিল। আমরা একটু টাচ করবো, তারপর চলে যাবো। এটি তো আমরা আলোচনা করেছি যে আসলে বিষয় হচ্ছে যে গায়েবের নলেজ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ গায়েব বলা হয় এইটাকে যেটি মানে অস্তিত্বে আসার আগে যার ইলিম আছে। উদাহরণস্বরূপ যে কোরআনে কারীমের মধ্যে বলা হয় যে ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ওয়া ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। যে কিয়ামত কখন হবে, কবে হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরে বলা হচ্ছে যে পৃথিবীতে কখন কোন সময় বৃষ্টি হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর মায়ের পেটে কি আছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু সহজ এখন প্রশ্ন জাগে যে ওয়েদার অফিস তো আমাদেরকে আগে জানিয়ে দেয় কত ঘন্টা বেগে ঘূর্ণিঝড় আসবে, বৃষ্টি হবে বলে দেয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন, তাইলে মাআযাল্লাহ কোরআন কি ভুল? এক নাম্বার। দুই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন তো স্ক্যান করে আগেই বলে দেয় ছেলে না মেয়ে, ভালো হবে না লুলা লেংড়া হবে বলে দেয়। এটা কিন্তু একটা সার্টেন লেভেল পড়ে, বলতে পারে না একটা সার্টেন। তো এটা দিয়ে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাচ্ছেন যে দুনিয়ারও সৃষ্টি করার আগে 50,000 বছর আগে আল্লাহ তাকদীর লিখে রাখছেন প্রতিটা মানুষের প্রতিটা বস্তুর, শুধু মানুষের নয়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগেই জানতেন যে কখন এবং কি অবস্থায় বৃষ্টি হবে। লক্ষণ দেখার পরে এরপরে যখন মানে আপনার কেউ বলে যে এটা হবে, তখন এটা গায়েব নয়, এটা ভবিষ্যৎবাণী নয়। মানে তারা তো আসলে সায়েন্টিফিক পরীক্ষা নিরীক্ষা করার পরে বলে, সিম্পটম দেখে বলে। যেমন এখন আপনি যেটা বললে মায়ের পেটে বাচ্চা, এটা কিন্তু শুরুতেই বলতে পারে না। একটা সার্টেন লেভেল পরে যখন বাচ্চাটা পুরোপুরি একটা শেপ আসে, তখন তারা দেখে বলে যেটা। এরপরে আরেকটা আছে, বিষয়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আরবিতে রেহেম শব্দের অর্থ হচ্ছে বাচ্চাদানি, আরহাম মানে বহু বচন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না এই কথা
যে একটা মহিলার পেটকে স্ক্যান করে তুমি বলে দেওয়ার নাম গাইবের ইলম। আল্লাহ বলতেছে একই সাথে সমস্ত মখলুকের পেটে কি আছে তা আল্লাহ জানেন। এক নাম্বার 2 হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাচ্ছেন আপনি যেটা বলছেন 120 দিন না হওয়া পর্যন্ত এই স্ক্যান করে বলা যায় না এটা, এরপরেও কিন্তু ভুল হয়। তো 120 দিন না হলে 120 দিনের পুরো শেপ তার আসে। এরপরে বিষয়টা হচ্ছে তাফসীর কারকরা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন অসীম, তার নলেজ অসীম। এই বাচ্চাটা ভবিষ্যতে নেককার হবে না বদকার হবে এটাও আল্লাহ জানতেন, শাকিয়ুন আও সাঈ। সুতরাং এই সবগুলোকে মিলে আল্লাহ বলছেন। সুতরাং গাইবের ইলম হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইবের ইলম জানিয়েছেন, তারপরে তারা বলছেন এসে। তো মৌলিকভাবে গাইবের ইলম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, তো কোরআনে কারিমে বলা হচ্ছে যে আমি গাইবের এই ভান্ডার নিয়ে আসি নাই, কারণ আমাকে গাইবের ভান্ডার দিয়ে পাঠানো হয় নাই। এরপরের বিষয় হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গাইবই জানতেন তাহলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর যখন দুর্নাম উঠছিল তখন আল্লাহ রাসূল এত অপেক্ষা করলেন কেন? তখন তো আল্লাহ রাসূল বলতে পারতেন যে মিথ্যা ওই অভিযোগ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল জুতা মুবারক নিয়ে নামাজ শুরু করছেন, জুতা পায়ে দিয়ে নামাজ পড়া চাইতেছে। কিন্তু জিবরিল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার জুতার নিচে নাপাকি আছে। প্রমাণগুলো তো এখানে চলে আসছে এক্সাম্পল থেকে, হাদিস থেকে আমরা পড়াচ্ছি, আসলে ক্লিয়ার হয়েছে জিনিসটা, কনফিউশনের জায়গা নেই। কিন্তু আমাদের সমাজে বা আমাদের কমিউনিটিতে কিছু মানে ওই শয়তানে ওয়াসওয়াসা দেয় আমাদেরকে, দিয়া সেনসিটিভ জিনিসগুলারে আমাদের মধ্যে নিয়ে আসে। যে ওরা যদি বলে যে রাসূল গায়েব জানেন না, তে ওরা বলবে রাসূলের অবমাননা হয়েছে ইত্যাদি ইত্যাদি। যেমন আমার সমস্যার মধ্যে আপনি যেটা প্রথমে শুরু করছিলেন আলোচনা, যে এরকম আসলে আমাদের সমাজে তো এটা কিন্তু রাসূল আমলে ছিল, যারা বিধর্মী, যারা ইসলামের ক্ষতি করতে চায় বা ইসলামের বিরোধী কথা, তারা তো এটা রাসূলের আমলে ছিল, এখনো থাকবে, সারা জীবনে থাকবে অবশ্যই। যেমন কথা হলো প্রকাশ করাটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু আমাদের এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে, আমাদের টেকনোলজি চেঞ্জ হয়েছে, আমাদের ট্যাকটিক চেঞ্জ করে ফেলছে তারা। যেমন মনে করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা ইমানদার ছিলেন না, না এটা আমাদের জানার, আমাদের এটা আমাদেরকে প্রশ্ন করা হবে ইমানের সম্পর্ক নেই। আমি ইমানদার কিনা, সমস্যা নেই, আমি ইমানদার কিনা, আমি যে ভেসে যাব আমার কি হবে সেটার খবর নাই। রাসূলের বাবা মা কি করতেছেন, রাসূলের চাচা কি করছেন, এটা আমাদের কিছু প্রশ্ন করা হবে না, এবং আমরা রেসপন্সিবল ফর দ্যাট। সমস্যা নেই, আমাদের সমস্যা নেই। আমাদের এই যে আপনি বলছেন যে আমরা প্রায়োরিটি বুঝি না, কোনটা বেশি জরুরি, আমাকে জিজ্ঞাসা করবে আমার জন্য বা আমার পরিবারের জন্য, কিন্তু সেটার খবর নেই আমি চিন্তা করছি অন্য নিয়ে। প্রথম আমি কেন এই জিনিসটা আলোচনা, আমি কেন আলোচনা করছি এটা গায়েব নিয়ে আমার সময় দর্শক প্রশ্ন করে, পাশাপাশি আমাদের বোনও প্রশ্ন করছেন একটা, যে গণক বা এই জন্য বলছি আসলে আমাদের সময় একটু খুব বেশি সময় না, আমরা চেষ্টা করবো আসলে এই গণক জিনিসটা কী এবং এটা কি কেন করা হয়। ফর এক্সাম্পল আপনি যেটা শুরুতে বোনের প্রশ্ন বলছেন যে সামনের মাসে আমরা একটা ভালো নিয়ে আসবে, একটা মানুষের জীবনের কতগুলো ঘটনা ঘটতে পারে, এক মাসে কত হয়তো ভালো হবে না মন্দ হবে, এক্সিডেন্ট হতে পারে না হতে পারে। তো এই যে একটা বলে দেওয়া খুব বড় কিছু না, কিন্তু একটা বলে দেওয়া সামনে মাসে ভালো নিউজ হতো, ভালো নিউজ তো হতেই পারে একটা আমার জীবনে। না, আসল বিষয় হচ্ছে মানে আপনি যেটা বল সুন্দর কথা, যে আপনার জীবনে কিন্তু ভালো একটা সময় আসবে এবং মনে করেন মন্দ একটা সময় আসবে, ফাইন্না মাআল উসরি ইউসরা, তো শান্তির সাথে অশান্তি থাকে। এখন মনে করেন শরীরে অসুস্থ লাগে, কিন্তু আপনি আগামী মাসে হঠাৎ দেখলেন যে আপনার শরীরটা একটু ভালো লাগে, তখন আপনার মন চলে যাবে গণকের কাছে। কারণ এগুলারে ওই যে আমাদের দেশে একটা কথা বলে যে বুড়া না বুড়ির যে আঙ্গুলে লাগে বড়ি, এমন একটা কথা বলে দিয়েছে যে আপনার ভিতরে কিন্তু সন্দেহ ঢুকিয়ে দিয়েছে। তো এটি হচ্ছে শয়তানের প্ররোচনা। তখন কারণ মানুষ ইমানদার যখনই কোনো সুখের সংবাদ পাবে আলহামদুলিল্লাহ, সমস্ত আল্লাহ। আমি একটা একজন স্কলার কথা শুনলাম যে আমি সুখের সংবাদ একবার আলহামদুলিল্লাহ, দুঃখের হবে তা দুইবার আলহামদুলিল্লাহ, অবশ্যই এটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটা আমাদের মধ্যে ভালোই কিছু আছে অবশ্যই। তো এই যে বিষয়টা আপনি যেটা বলছেন এটা কিন্তু কি, কারণ কিছু জিনিস আছে মানুষের জীবনে তো ঘটবেই। এখন আপনি মনে করেন এই যে এটা ঘটছে শুধু গণক বলছে তাই বলে কি না কথা নেই, এবং গণক যে বলে আসলে দেখেন তারা কত চালাক, কত ক্লেভার তারা এবং কানিং। একটা মানুষের জীবনে একটা ঘটনা ঘটতেই পারে, বলে যে আপনার নেক্সট উইকে বা নেক্সট মাসে একটা ভালো হবে, যেটা বোন আমাদের কথা বলছেন, হতেই পারে, তো এমনি হয়তো এমনি হবে আমার। এরপর আরো আছে যেমন অনেক সময় বলে দেখে জানেননি যে আপনার পিঠে কিন্তু একটা তিল আছে, অথচ আপনি কোনোদিন আপনার পিঠে তিল দেখেন নাই, কারণ খুঁজেন নাই। তো আসলে কিন্তু শরীরে তিল থাকে, তার কথার পরে আপনি যখন খোঁজা শুরু করছেন এখন তো সত্য তো তিল আছে, তাইলে তো সে দেখা যায় ভবিষ্যৎ জানে। এই যে সমস্যাটা,
আর আরেকটা হলো যে কোরআন যেটি বলছে ওয়াইন্না শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, শয়তান তার বন্ধুদের কাছে ওহী প্রেরণ করে। যদিও এখনকার শয়তানও এত পাওয়ারফুল নাই, এখনকার মানে শয়তানের বন্ধুও এত পাওয়ারফুল নাই। এটা আগে ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়তের আগে। ওই জিন শয়তানরা আপনার নিচের আসমানে গিয়ে খান লাগাইতো, খান লাগানোর পরে তারা ফিরিস্তাদের আলোচনা শুনতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অর্ডিনেন্স জারি করতেন ওটা ফিরিস্তা আলোচনা করতেন, ওগুলো তারা মেসেজ নিয়ে আসতো। তো নিয়ে আসার কারণে তারা তাদের ওই ফ্রেন্ড বন্ধুদের কাছে বলতো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্ব মুহূর্তে এখন দেখা যায় শয়তান উপর দিকে উঠতে পারে না, ফিরিস্তারা ওই যে আগুনের লুক্কা দেখছেন এটা মারেন। তো তারা সে ইবলিসকে জিজ্ঞেস করলো আমাদের কিন্তু উপরে উঠতে দেওয়া হয় না। তো ইবলিস তাদেরকে বললো যে আমার একটা অভিজ্ঞতা আছে, আমি তো মানে হাজার হাজার বছর আসমানের উপরে ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো চেঞ্জ করেন তখন এই ঘটনা ঘটে, তোমরা সারা পৃথিবীতে চক্কর লাগাও দেখো কিছু করছে কিনা। তখন কিন্তু তারা ওই কি করছিল, চক্কর লাগাইছিল। আর ওই যে আপনার এই সূরা জিন ওই সময় এরা ইমান আনে। এরা আসার পরে যখন তিলাওয়াত শুনে তখন এরা একজন একজন আঙ্গুল দিয়ে বলতে চুপ, আমরা যেটা খুঁজছি এটা হয়তো পেয়ে যাচ্ছি। আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং আলোচনা। সবাই দর্শকবৃন্দ অবশ্যই আপনারা আমাদের সাথে আছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কি আছে আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি দর্শক আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাই আপনি কি প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম। জি আপনি কি প্রশ্ন বলেন? জি আমার একটু প্রশ্ন ছিল, তো এই সূরা ফাতিহার প্রথম যে আয়াতটা আছে এটার উচ্চারণ সম্পর্কে। আর আমরা যদি রুকুতে যাই সেই যাই তো সুবহান রাব্বিয়াল আযীম বলবো না সুবহান রাব্বিয়াল আযীম। আচ্ছা, উচ্চারণ নিয়ে, প্রোনাউন্সিয়েশন নিয়ে। ওকে দ্যাটস ফাইন, নো প্রবলেম। জাযাকাল্লাহ ভাই, সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। আমরা চেষ্টা করি আসলে আমাদের বেশি প্রশ্নগুলো আসলে সালা নিয়ে এবং সালার খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা চেষ্টা করি ব্যাপারে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ, আপনি দয়া করে অনুষ্ঠান দিয়ে থাকুন। ওনাকে বলেন যে উনি সূরা ফাতিহার প্রথম আয়াত উনি যদি বলে তাহলে বোঝা যাবে কোন জায়গায়। আচ্ছা ভাই আপনি কি লাইনে আছেন? উনি চলে গেছেন ভাই। আচ্ছা আমরা একটু যদি মুহতারাম সূরা ফাতিহার যে প্রথম আয়াতটা। জি ওকে ভাই, আসল বিষয় হচ্ছে যে সূরা ফাতিহার প্রথম আয়াত যেটি আপনি জানতে চাইছেন, যদি আপনি নিজে পড়ে ফেলতেন তাহলে আমরা হয়তো বুঝতে পারতাম কোন জায়গায় মিস্টেক হয়েছে, সুন্দর হইতো। অন্য সময় করলে ভালো হবে। তো আমি বলে দিচ্ছি, সূরা ফাতিহার প্রথম আয়াতটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু বললে গুনাহ হবে, নামাজ হবে না। ওই হা ওইটা গলার মধ্যখান থেকে আসতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আইন ও গলার মধ্যখান থেকে আসতে হবে, চাপ দিয়ে গলার মধ্যে। তো অনেকে অনেক সময় আলহামদু বলে ফেলেন। আলহামদু বললে নামাজ হবে না এবং অর্থ বিকৃত হয়ে যাবে। এটাকে হা উচ্চারণ করতে হবে গলার মধ্যখান দিয়া। আপনি হয়তো বিভিন্ন কারির শুনে আপনি লক্ষ্য করবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো হা এবং আইন দিয়ে আপনি ওই গলার চাপ দিয়ে আনতে হবে, আর আলামিন এটা লম্বা করতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। দ্বিতীয় প্রশ্ন ছিল ভাইয়ের যে আমরা যে তাসবিহগুলো পড়ি রুকুতে এবং সেজদাতে। জি ওটা। জি সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহা এটা লম্বা করতে হবে। রাব্বিয়াল আযীম আইনকে ওই গলা থেকে আনতে হবে, আইনের পুরো প্রনাউন্সিয়েশন ঠিক করতে হবে, আযীম লম্বা করতে হবে। সুবহানা রাব্বিয়াল আ'লা, আ বলে চাপ দিতে হবে আর কি, কারণ আলা বললে হবে না এবং বাট্টি করলে হবে না। আশা করি ক্লিয়ার হচ্ছে। এর পরেও যদি কনফিউজ থাকে আপনি বলবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরে দর্শক আছে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওকে সম্মানিত ভাই, আসলে আপনি যে প্রশ্ন করছিলেন সূরা ফাতিহার প্রথম আয়াত এবং রুকু এবং সিজদার যে তাসবিহগুলো আমরা আমাদের সম্মানিত মেহমান আপনাকে শোনালেন, অবশ্যই আমরাও শিখলাম এবং যারা দর্শক দেখছেন আপনারাও জানতে পারলেন যে সঠিকভাবে উচ্চারণ কিভাবে করতে হবে। এবং আমরা বহুবার মহতারাম বলছেন যে সঠিকভাবে কোরআন পড়া শেখা একটা ফরজ। একজন মুমিনের এটা প্রথম দায়িত্ব, আমরা সঠিকভাবে কোরআন শিখবো, জানবো, এবং আমরা যদি না শিখি তাহলে আমাদের নামাজই হবে না। এরপরে তো পরের কথা বাদ দিলাম। সো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সঠিকভাবে কোরআন শেখার জন্য, জানার জন্য একজন মুসলিম হিসাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কে আছে আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জীবন আপনার কি প্রশ্ন বলেন? যে আমি একটা প্রশ্ন করতে চাই, যে আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ও দোয়াটা কিতে আমরা মুনাজাত এই দোয়াটা পড়তে পারি। আচ্ছা জি
সুন্দর প্রশ্ন করছেন বোন। আপনার আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, আর প্রশ্ন না। ঠিক আছে, আপনি ফোন রেখে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো। জি মোহতারাম। জি, সুন্নাহ পদ্ধতি হইছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর বাদে, ফরজ নামাজের সালাম ফিরানোর বাদে 3 বার ইস্তিগফার পড়তা। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটা পড়তা। তো ফরজ নামাজের বাদে এমনি পড়াটা হইল সুন্নাহ। আর আপনি যদি মুনাজাত করার সময় আবার পড়তে চান অথবা যে কোনো সময় পড়তে চান তবু পড়তে পারবা, কারণ এই দোয়া তো হইল দোয়া সব সময় করা যায়। আর এই দোয়াটা যেহেতু অত্যন্ত অর্থপূর্ণ, আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহ সমস্ত শান্তির মালিক তুমি, ওমিনকাস সালাম, তোমার কাছ থেকে শান্তি আমরা পাই, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এবং সমস্ত মর্যাদার অধিকারী তুমি, এবং তুমি জুল জালালতা পরাক্রমশালী এবং মহাক্ষমতাবান। সুতরাং আপনি যে কোনো সময় পড়তে পারবা, কোনো অসুবিধা নাই। তবে সুন্নাহ পদ্ধতি হইল সালাম ফিরানোর বাদে পড়বা, এরপরে আপনি যে কোনো সময় পড়বা, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। সুন্দর প্রশ্ন, ধন্যবাদ বোন। আমি একটু মোহতারাম জানতে, আপনি এর আগে বহুবার বলছেন যে দোয়া কবুলের শর্ত, প্রথমে আমরা আল্লাহর প্রশংসা করবো। আল্লাহ, এটা তো আল্লাহর প্রশংসা, আমরা যে দোয়া তো এটা করি তাহলে তো আমাদের জন্য কাভার হয়ে যাচ্ছে। অবশ্যই মানে দোয়া কবুলের শর্তটা কাভার হয়ে যাচ্ছে যে আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম। বোন সুন্দর প্রশ্ন করছেন, এবং আপনার এই প্রশ্ন আসলে আমরা জানতে পারলাম যে মোহতারাম বহুদিন বলছিলেন যে দোয়া কবুলে, অনেক দর্শকের প্রশ্নের সাথে উত্তর দেওয়ার জন্য বলছিলেন যে দোয়া কবুলের কিছু শর্ত আছে। প্রথম শর্তটা হলো আল্লাহর প্রশংসা করা এবং এরপরে দরুদ করা। তো আমরা জানলাম আজকে। সম্মানিত বোন, আপনার ধন্যবাদ। ইনশাআল্লাহ মোহতারাম যেটা আলোচনা করছেন শুরুতে, যে মহরম ব্যাপারে কোরআনে বলা আছে যে আল্লাহ বলছেন 4টে মাস খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানিত। আমরা একটু, যদি আমাদের সময় খুব বেশি নেই, একটু আলোচনা করতাম। যে আমরা আগে যে আলোচনা শুরু করছিলাম, এটা মানে বোঝার বিষয় যে মানুষ অনেক সময় মানে ইমান এবং কি নিয়ে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। যেমন আমি ওই দিন দেখছি যে ওই তারা কোয়েশ্চেন করছে যে হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসবাস করতেন যখন তাদের টয়লেটের প্রয়োজন হতো রাতের বেলা, তখন তারা একটু দূরে চলে যেতেন, বস্তি থাকি, পাহাড় বা একটু ঝোড় ঝাপে। কারণ তখনকার সময় তো ইভেন আপনি যদি 50 বছর আগে চিন্তা করেন, বাংলাদেশের কথা চিন্তা করেন, কয়টা তখনকার সময় তো বর্তমান সময়ের মতো টয়লেট ছিল না, ঘরে তো ছিলই না, বাহিরেও ছিল না টয়লেটের ব্যবস্থা। তো এইটাকে তারা নিয়ে বিকৃত করে বলছে যে ইসলামে এমন এক নবী প্রেরণ করছে যে নবী টয়লেট তৈরি করে শিক্ষা দেয় নাই, এবং তার ওয়াইফরা দিনে চেপে রাখতো আর রাত্রে গিয়ে জঙ্গলে কি করতো। তো আমি বললাম যে নবী যদি টয়লেট বানানো শিখাই দিতেন তাহলে তোমরা করতে কি, তোমাদের কিছু কাজের দরকার। তো এগুলো হলো মানে শয়তানি প্ররোচনা। কারণ এই প্রতিটা জিনিস কিন্তু ইসলামে শিখিয়েছে। ওই যে বললাম মাস আল্লাহর কাছে আসছে, তো অসংখ্য অগণিত নবী রাসূল আসছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই ইদ্রিস আলাইহিস সালাম পর্যন্ত। এইভাবে নামাজ রোজা হজ ফরজ ছিল না। ওই সময় মানুষের জীবনযাপন কিভাবে করতে হবে এটাই তাকে কি করা হচ্ছে, ট্রেনিং দেওয়ানো হয়েছে। তো এর কারণে বিভ্রান্ত ছড়াইয়ে দেওয়া হয়, মানুষকে মিসগাইড করা হয়। মানে আর ওই যে আপনি যেটা বলছেন আমাদের মানে পরিপূর্ণ নলেজ না থাকার কারণে অনেক সময় আমরা কনফিউজনের মধ্যে পড়ি। আমাদের যদি ইসলামের সম্বন্ধে, দিন সম্বন্ধে সঠিক জ্ঞানটা, কংক্রিট নলেজটা থাকতো তাহলে কিন্তু শয়তান আমাদের প্রশ্ন দিত, অবশ্যই দিলেও আমরা শুনতাম না। বা আমি এটার আনসার আমার কাছে আছে। জি। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে মুহররমুল হারাম, এটা তো হচ্ছে ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস এবং এটি হচ্ছে এই সূচনার মাস। তো ইসলামিক ক্যালেন্ডারকে বলা হয় হিজরি মাস, হিজরি সন। হিজরি সন মানে হচ্ছে যে আরবের মানুষ তখনকার সময় তারা ওই দুনিয়া তখন কিন্তু ব্যবহার করত ইসাই সন, অর্থাৎ যেটা আমরা ইংলিশ সন। তো ইসাই সন তারা গণনা করতো ঈসা আলাইহিস সালামের জন্মের তারিখকে কি করে। তাহলে প্রশ্ন থাকে ঈসা আলাইহিস সালামের জন্মের আগে কোন সন ব্যবহার করতো, ওইটাকে তারা বলতো কবল আজ মাসি, খ্রিস্টপূর্ব। জি। আর এরপরে ওই যে এইটা কিন্তু আরবিয়ারা তাদের মানে নিজস্ব একটা সংস্কৃতি থাকার কারণে ক্যালেন্ডার ছিল, তারা এটাকে ফিল সন গণনা করতো। হাতি আসছিল বাইতুল্লাহ ভাঙতে, ওই তারিখে তারা ফিল সন গণনা করতো। সৈয়দনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের অন্যতম একজন সংস্কারক। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন
যে আব্রাহা আল্লাহর ঘর ভাঙ্গার জন্য আসছে, আর এইটাকে আমরা স্মৃতি হিসেবে ধারণ করছি, এটা একটা কলঙ্কিত বিষয়। তখন তিনি ওই ইসলামিক ক্যালেন্ডার পরিবর্তন চিন্তা করলেন। তখন মানে বিভিন্ন পরামর্শ নিলেন, নেওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তাব দিলেন যে হিজরত এবং নুসরতের মাধ্যমে ইসলাম আসছে, সুতরাং হিজরত ইসলামের একটা অন্যতম দিক, আমরা ওই হিজরি সনকে গণনা করব। তো হিজরত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত হয়েছে ওই রবিউল আউয়াল মাসে। তাহলে মুহররমকে প্রথম মাস কেন ধরা হলো? মুহররমকে প্রথম মাস ধরার কারণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখ, এবং মুসা আলাইহিস সালামকে ফেরাউনের জুলুম থেকে আল্লাহ রক্ষা করেছিলেন মুহররমের 10 তারিখ। এইভাবে অনেক ঐতিহাসিক ঘটনা থাকার এবং হাদিসে আসছে কিয়ামত সংঘটিত হবে মুহররমের 10 তারিখ। মোহতারাম, আমরা আসলে চেষ্টা করব, আমাদের সময় একদম সময়, আমরা চেষ্টা করব আগামীকালকে একটু বিষয় আসার কথা, আমাদের ইসলামী ইতিহাসগুলো জানা দরকার। ইসলামের যে একটা বিশাল ইতিহাস রয়েছে, সুন্দর ইতিহাস, আমরা চেষ্টা করবো জানার জন্য। সুপ্রিয় দর্শক, কিন্তু আগামীকালকে আমাদের অনুষ্ঠান সেম সময় আপনারা আসবেন, দেখবেন। আমরা চেষ্টা করব এই মহরম নিয়ে, আরবি ইতিহাস নিয়ে যে কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য, এবং জানবো, আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মোহতারাম, আজকে আমরা বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। আপনাকে আবারও অনেক অন্তরস্থ ধন্যবাদ, শুকরিয়া আদায় করছি। আপনি শত ব্যস্ততার মধ্যে আমাদের এসে সময় দিচ্ছেন, আমরা আপনার কাছে কোরআন হাদিস শিখছি, জানছি ইনশাআল্লাহ। আল্লাহ আপনার জন্য যাদা খায়ের দান করুন এবং আল্লাহ আপনার সুস্বাস্থ্য দান করুন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে বিদায় নেবো ইনশাআল্লাহ। আপনারা যারা শুরু থেকে অনুষ্ঠান দেখছেন, প্রশ্ন করছেন, মতামত দিয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ, শুকরিয়া আদায় করছি, এবং আগামীকাল অনুষ্ঠান দেখার জন্য আপনাদের আছি বড় মত। আজকে আমরা বিদায় নেবো। বিদায়ের আগে যেটা আমরা বড়ভাবে বলি, আল্লাহ আমাদের ততক্ষণ সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দিনের পথে রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।